আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দুইটি লবঙ্গ হাতের তালুতে রেখে দিন আর একটি দোয়া পড়ে 7 বার ফুঁ দিন। আপনার ভালোবাসার মানুষ আপনাকে যদি ব্লক করে থাকে, আপনাকে যদি নাম্বারে ব্লক করে থাকে, ফেসবুকে ব্লক করে থাকে, আপনার স্বামী যদি আপনার সঙ্গে কথা না বলে, যোগাযোগ না করে, আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে যোগাযোগ না করে, ফোনে ব্লক করে রাখে, যত পুরাতন সম্পর্কই হোক, যতদিন আগে ভেঙে যাক, 11 মিনিটের ভিতরে, 11 মিনিটের মধ্যে আল্লাহ যদি চায়, অর্ধ পৃথিবীর মালিক যদি চায়, ক্ষমতাশাল আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলার ইচ্ছাতেই একটি দোয়া পড়ে 2টি লবঙ্গতে আপনি ফুঁ দিবেন। আল্লাহ তাআলার ইচ্ছাতেই আপনার সমস্ত কাজ হাসিল হয়ে যাবে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের উপকার স্বার্থে, আপনাদের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার স্বার্থে, স্বামী স্ত্রীর সম্পর্ক মিলিয়ে দেওয়ার স্বার্থে আজকের ভিডিওটি নিয়ে আসলাম। আপনাদেরকে জোরহাত করে বলতেছি, কেউ ভিডিওটি টানবেন না। যদি আপনারা 1 সেকেন্ড স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর কিচ্ছু বুঝতে পারবেন না। ভিডিওটি পুরো না দেখে আপনারা কেউ এজাজত চাইবেন না। যারাই পুরো ভিডিওটি দেখবে তাদের জন্য এজাজত দিব ইনশাআল্লাহ। আপনার সম্পর্ক যদি স্বামীর সঙ্গে টানাপোড়েন পড়ে যায়, স্বামী কথা বলতেছে না, আর এক জায়গায় পরকীয়া করতেছে, আপনার ছেলে সন্তানদের, আপনার ছেলে মেয়েদের ঠিকমতো খরচ দিচ্ছে না, আপনার সংসারে আসতেছে না, আজকের এই আমলটি করুন। 2টা লবঙ্গ দ্বারা আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার স্বামী 11 মিনিটের ভিতরে আপনার সঙ্গে কথা বলবে, আপনার স্ত্রী 11 মিনিটের ভিতরে আপনার সঙ্গে কথা বলবে। এই আমলটা আপনি সৌদি থেকেও করতে পারবেন, মালয়েশিয়া থেকেও করতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে সেই টেকনিক দেখিয়ে দিব, সেই দোয়া শিখিয়ে দিব, স্ক্রিনে সমস্ত কিছু দিয়ে দিব। কখন কি পড়বেন ভালো করে একটু বুঝে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। যদি না বোঝেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, উল্টা রিয়াকশন দেখা দিবে। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে আপনাদের কাছে একটা অনুরোধ, শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য ধরুন। আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে চাচ্ছেন, আর আজকে 10 মিনিট, 8 মিনিট, 7 মিনিটের ভিডিও আপনারা পুরো না দেখেই কমেন্ট করেন, লাইক করেন। এটার কেউ না দেখতেছে কিন্তু আল্লাহ তো দেখতেছে। আপনারা না দেখেই ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, পুরো ভিডিও না দেখেই আমল করতে চান, তাহলে কিভাবে হবে বলেন? ভিডিওর শুরুতে, শেষে, মাঝখানে অনেক দামি দামি কথা থাকে। এই কথাগুলো আপনারা মিস করে যান। কমেন্টে প্রশ্ন করেন, কমেন্টে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন এগুলাই লিখবেন ইনশাআল্লাহ। যাদের এজাজত লাগবে তারা বলবেন, আমি আপনাদের সবাইকে এজাজত দিব। কিন্তু এই শক্তিশালী পাওয়ারফুল লবঙ্গ আমলটা আপনাকে খারাপ কোনো হারাম কাজে লাগানো যাবে না। কথাটা বুঝতে পারছেন? সম্মানিত দর্শক শ্রোতা, আমি আছি হাফেজ মাওলানা ইমরান আলিফ, শিকারপুরি, নওগাঁ। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আমার এই চ্যানেলের কোনো শাখা নেই, কোনো প্রশাখা নেই। ডেসক্রিপশন বক্সে যেগুলাই দেখবেন সেগুলাই হচ্ছে আসল। অন্য কোনো টিকটকে, ফেসবুকে রিলস দেখে আপনারা কাউকে টাকা দিবেন না, কারণ অনেকে কাটিং করে, ফিটিং করে আমার ভিডিওগুলো টিকটকে, ফেসবুকে, ইউটিউবে ছাড়তেছে। তাই আপনাদেরকে জোরহাত করে বলতেছি, কেউ কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে খুবই পাওয়ারফুল লবঙ্গ আমল শিখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতেছেন 2টা লবঙ্গ, এই 2টা লবঙ্গ হাতের তালুতে রেখে আপনারা এই কাজটি করবেন। এই কাজটি করার জন্য 4টা শর্ত লাগবে। 4টা শর্ত। 1 নাম্বার, এই লবঙ্গ আমলের উপর আপনার বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার, এমন জায়গাতে বসে আমলটি করবেন আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে। কোনো ফোনে কথা বলবেন না, দুনিয়ার কোনো চিন্তা করবেন না। কথাটা বুঝতে পারছেন? আমি যেভাবে বলতেছি সেভাবে শুনে নেন, তারপরে আমলটা করেন। দুনিয়ার, পৃথিবীর সমস্ত কেউ যেই সময় আপনি আমলটা করবেন আপনাকে যেন খুঁজে না পায়। 3 নাম্বারে, আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। ভালো করে বুঝে রাখুন, পাক পবিত্রতা অর্জন করতে হবে। কথাটা বোঝেন নাই? 4 নাম্বারে 2টা লবঙ্গ লাগবে। এই 2টা লবঙ্গ হাতের তালুতে এইভাবে রাখবেন। রাখার পরে আপনি সর্বপ্রথম দরুদে পাক পড়ে নেবেন। যদি নামাজের ভিতরে যেই দরুদে পাক পড়া হয় সেইটা যদি পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি কিন্তু নিয়ম বলে দিচ্ছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার পাঠ করবেন। যদি না পারেন স্ক্রিনে একটা দরুদ দেখতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা 3 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি স্ক্রিনে একটা দোয়া লেখা আছে, আল্লাহ তাআলার নাম দেখেন, এই দোয়াটা পড়বেন। ওই লবঙ্গ দুটো হাতে নিয়ে এই দোয়াটা পড়বেন, ইয়া বাইসু ইয়া বাইসু ইয়া বাইসু ইয়া বাইসু, একবার, ইয়া বাইসু 2 বার, ইয়া বাইসু 3 বার, ইয়া বাইসু 4 বার, ইয়া বাইসু 5 বার, ইয়া বাইসু 6 বার, ইয়া বাইসু 7 বার। পরে একটা লবঙ্গতে এভাবে ফু দিবেন, ফু দিবেন, ফু দিবেন, 3টা ফু দিবেন। আবার দরুদ পাঠ করতে হবে না, শুধু আপনি ইয়া বাইসু 7 বার পরে আরেকটা লবঙ্গতে 3 বার ফু দিবেন। দেওয়ার পরে আবার প্রথমে যেই দরুদটা পড়েছেন, যেই দরুদটা প্রথমে পড়বেন সেই দরুদটা শেষেও পড়বেন। যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তাহলে শেষেও আবার 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। আর যদি দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দরুদটা যদি আপনি শুরুতে পড়েন, অর্থাৎ আপনি শুরুতে যেই দরুদ পড়বেন শেষেও 3 বার, শুরুতে 3 বার, শেষে 3 বার, সেম একই দরুদ পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনার যে মহব্বতের মানুষ, ছেলে হোক, আপনার মেয়ে হোক, যাকেই আপনি আপনার বশে আনতে চাচ্ছেন তাকেই আপনি স্মরণ করবেন, করে তার নাম নিয়ে লবঙ্গতে একটা ফোঁ দিবেন। 2টা লবঙ্গতে একসাথে একটাই ফোঁ দিবেন। দেওয়ার পরে এই লবঙ্গটা এখন কি করবেন জানেন? যদি আপনাদের এলাকাতে প্রবাহিত কোনো পানি, অর্থাৎ মানে নদীর স্রোত বয়ে যাচ্ছে এরকম পাক পবিত্র নদীর পানি, অথবা যদি নদীর পানি না পান তাহলে পাক পবিত্র একটা মাটি জায়গাতে মাটি একটু খুঁড়ে ওখানে পুঁতে রাখবেন। এটা কিন্তু যেন তেন লবঙ্গ নয়, এটাতে আল্লাহ তাআলার গুণবাচক নাম দেওয়া আছে, এটাতে আল্লাহ তাআলার হিকমত দেওয়া আছে। এই লবঙ্গটা যদি আপনি অপবিত্র পানিতে, পায়খানার পানিতে অথবা কোনো নাপাক পানিতে যদি আপনি ফেলে দেন, তাহলে কিন্তু এটার উল্টা রিয়াকশন আপনি দেখা পাবেন, আপনার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার পাক পবিত্র নাম দিয়ে আপনি এখানে পড়ে রেখেছেন এই জিনিসটা। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা আপনি যে কোনো একটা পবিত্র জায়গাতে পুঁতে রাখবেন অথবা পবিত্র পানিতে, নদীর স্রোতবহল পানিতে ফেলে দিবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এই ফেলে দেওয়া আসার পরে আপনি কি করবেন? এই যেখানে বসে আপনি আমলটা করেছেন, ফেলে দেওয়ার আগেও হবে, ফেলে দেওয়ার পরে করলেও হবে। তো ফেলে দেওয়ার আগেই আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত উঠাইয়া তার জন্য দোয়া করবেন, যাকে আপনি আপনার হাতের মুঠোয় বসে আনতে চাচ্ছেন। ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, 11 মিনিটের মধ্যে আপনার কাছে ইনশাআল্লাহ ফোন আসবে। 11 মিনিটের মধ্যে আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করবে। কারণ তার অন্তরের ভিতরে জ্বালা পোড়াও শুরু হয়ে যাবে, তার অন্তরের ভিতরে জ্বলতে লাগবে। আপনার সঙ্গে কথা না বললে সে আর শান্তি পাবে না, শান্তি পাবে না। দর্শক শ্রোতা, খুবই পাওয়ারফুল এবং খুবই মিনিংফুল একটি আমল আপনাদেরকে দিয়ে দিলাম। এই পাওয়ারফুল আমলটা যদি আপনারা বিশ্বাসের সহিত করতে পারবেন, এক কথায় আপনার দৃঢ় বিশ্বাস যে এটা আমার শেষ কাজ, এটা দিয়ে আমার কাজ হবেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এইরকম বিশ্বাস যদি এই অন্তরের ভিতরে, এই দিলের ভিতরে, এই মুখের ভিতরে যদি থাকে, তাহলে অবশ্যই আপনার কাজ হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন। সর্বশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা হাত জোর করে বলতেছি, প্লিজ হাত জোর করে বলতেছি, যদি পারেন আপনার পা দুটো এগিয়ে দেন, আমি পা ধরে বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না, এটা নিজের জন্য, এটা আপনার জন্য, আমার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পাওয়ারফুল একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম। এই আমলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যে তাহলে আমি যে কোনো ভিডিও, নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আবারও ভিডিওর শেষে বলতেছি, আমার কোনো ডেসক্রিপশন বক্সে যেগুলো দেখবেন এগুলোই হচ্ছে সত্য। তাছাড়া বাদ বাকি যারা কুফরি কালাম দিয়ে আমার ভিডিও কাটসাট করে এরকমভাবে লেখছে, কুফরি কালামের মাধ্যমে কাজ করা হয়, এই সমস্ত ভিডিওগুলো আপনারা থেকে দূরে থাকবেন। এবং এই যে আমার এখানে একটা লোগো দিয়েছি, দেখেন এখানে একটা লোগো দিয়েছি, কেন দিয়েছি জানেন? কারণ এই চোরেরাই, বাটপাররা আমার ভিডিওগুলো কেটে কেটে কাটিং করে করে তারা আজকে বিভিন্ন জায়গায় ছাড়তেছে। ডেসক্রিপশন বক্সে আমার যেগুলো পেজের লিঙ্ক দেওয়া আছে, টিকটকের লিঙ্ক দেওয়া আছে, এগুলাই সত্য আমার, বাদ বাকি সব ফেও। এগুলো হচ্ছে চোর, বাটপার, এরা ভিডিও কাটিং করে ভিডিও ছাড়ে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।